বানালাম আমার দাদির হাতের স্পেশাল আলুর দম। যা শুধু আলুর দম না, বরং এটি আমাদের আবেগ, ভালোবাসা এবং ইমোশনাল নাম। আমার দাদা ছোটোবেলায় খুব মজার করে আমাদের আলুর দম বানানো শিখিয়েছে এবং খাওয়াইতো, যেটা খেতে খুবই দারুণ ছিল এবং এটি আজও আমাদের হৃদয়ের সাথে গেঁথে আছে। প্রথমে আমরা আলুটাকে ভালোভাবে ছিলে এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো এবং সেটাকে একটা কাঁচি দিয়ে ভালোভাবে কেচে নেব, কারণ এটা ভাজার সময় ভিতরে যেন সব ধরনের মশলা ঢোকে, এই জন্যে। এরপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে এই আলুটাকে মাখিয়ে নেব এবং এমনভাবে মাখাতো আমার দাদু যেন আমাদের প্রতিটি ভালোবাসার ছোঁয়া ছিল এখানে। আমার দাদির ভালোবাসা এবং স্পর্শে, যা খুবই অসাধারণভাবে লাগতো। পরবর্তীতে তেল দিয়ে এটাকে ভাজতো খুব ভালোভাবে, যেন আমার দাদির হৃদয়ের মতো করে। আমার দাদির হৃদয়টা যেভাবে নরম ছিল, ঠিক সেভাবে ভেজে একটু নরম করে নেবে, কারণ পরবর্তীতে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তারপরে সরিষার তেল দিয়ে সরিষা দিয়ে নেবে, আস্তে সরিষা, তার ভিতরে দারচিনি, এলাচ, লং দিয়ে ভাজতে ভাজতে যখন এটা খুব ভালোভাবে একটা স্মেল আসবে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি যেটা থেতো করে দিয়েছিলাম এবং সেটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা, এবং রসুন বাটা। এটাকে খুব ভালোভাবে ভাজতে ভাজতে যখন সুঘ্রাণে ছড়িয়ে যাবে, তারপরে এটাতে একটু মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে নিয়েছিলাম। তখন ক্যামেরা অন করতে মনে ছিল, পরবর্তীতে আবারও অল্প একটু করে হলুদ দিয়ে নিয়েছিলাম এবং তার সাথে অ্যাড করতে হবে পরিমাণ মতো, যে ধরনের খেতে সেই ধরনের লবণ। তারপরে পানি দিয়ে নেবো, কারণ মশলাটা না হয় পড়ে দেবো টকবে। এটার মূল মজাটাই হচ্ছে টকবে। অনেকে চাইলে এর সাথে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন, আমার কাছে বাদাম ছিল এই জন্য অ্যাড করিনি। আমার দাদির হাতের অসাধারণ খাবারগুলো খেতে খুবই সুস্বাদু ছিল এবং এর মধ্যে আলুটা দিয়ে নেবে। আলুটা ভুনতে হবে, কারণ না ভুনলে এটার মূল মজাটা পাওয়া যাবে না। আলুটা সুন্দরভাবে ভুনা হয়ে গেলে ভালোভাবে ভুনতে হবে, যেন মশলাগুলো খুবই ভিতরে খুব সুন্দরভাবে ঢোকে। এবং আমার দাদি প্রতিটা খাবারই ছিল স্পেশাল, যা বলার মতো নয়, অসাধারণ ছিল এবং খেতে ছিল খুবই দুর্দান্ত। তো এটাকে খুব ভালোভাবে এবার এটা তুলে নিতে হবে, কারণ এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু আটার ভিতরে লবণ দিয়ে সেটাকে মাখিয়ে তার ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব। এরপর আমি রুটিগুলো বেলে নেব, কারণ ওই আলুর দম দিয়ে এই রুটিটা আমরা পরিবেশন করবো খাওয়ার জন্য। এটা খেতে খুবই সুস্বাদু। তাই বেলে নেব। রুটি শেখানোর তো কিছু এটা প্র্যাকটিস করতে করতে ভালো হয়ে ওঠে। আমার দাদি আমাদের শিখিয়ে গেছিলো, এটা খুব সুস্বাদু ছিল এবং আমাদের ছোটোবেলা খুবই আমাদের দেশে খুবই ট্রেডিশনাল একটি খাবার এটা। এর মধ্যে এরপরে আমি একটা কড়াইতে একটু অয়েল ব্রাশ করে তার ভিতরে একটু একটু করে সুন্দরভাবে করে পরোটাগুলো ভেজে নেব। আমি পরোটা, অনেকে চাইলে রুটিও ভাজতে পারেন। আমি যেহেতু পরোটা পছন্দ করি সেই জন্য পরোটা, অনেকে রুটি পছন্দ করলে রুটি অ্যাড করতে পারেন, বা অনেকে চালের রুটি ওই জায়গায় অ্যাড করতে পারেন। সুন্দরভাবে ভাজবো এবং ভাজা হয়ে গেছে অলমোস্ট। এর মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আলুর দম এবং পরোটাটি পরিবেশন করে নেব। এটি খেতে খুব সুস্বাদু ছিল। আপনারা বানিয়ে আমাকে জানাতে পারেন। বাই বাই।